ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভোজনপুর এলাকায় তোরসা নদীর ভাঙন ফের বিপদের সংকেত দিচ্ছে। জল নামতেই নদী গিলে নিচ্ছে একের পর এক চাষের জমি। ইতিমধ্যে কয়েকশো বিঘা জমি নদীর গর্ভে চলে গিয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। গত 5 বছরে ভোজনপুরে কয়েক হাজার বিঘা চাষের জমি অনেকের বসত ভিটে নদীর তলায় তলিয়ে গেছে। বারবার প্রশাসনের দৌড়ে ঘুরেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পাকা নদীবাঁধ নির্মাণ, কিন্তু বাস্তবে সেই দাবি এখনো অধরাই। স্থানীয় কৃষক জোসি মিয়া জানান তার 25 বিঘা জমি ইতিমধ্যে নদীতে গিয়েছে। এবছর আরো 7 বিঘা চলে গেছে। এখন মাত্র 2 বিঘা বাকি। আতঙ্কে দিন কাটছে পরিবার সহ অসংখ্য মানুষজনের। বুথ সভাপতি সাহিদার রহমান বলেন, বাঁধ না থাকায় পুরো গ্রাম বিপদের মুখে। আমার সব জমি তোরসা নিয়ে নিয়েছে, এখন আমাদের আর কিছু নেই। এলাকার রাজনৈতিক নেতৃত্ব এখন গ্রামবাসীর পাশে। তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য খয়বার আলী মিয়ার কথায় ভোজনপুরে আর দেরি নয়, পাকা বাঁধ চাই অবিলম্বে, না হলে মানুষ ভোট বয়কটের ডাক দিয়েছে। যদিও এই নিয়ে সেচ দপ্তরের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই তো বিশ্বাস যত কিছু খুশি, অনেকগুলো গাছ লাগাইছি আমি। আমার 25 বিঘা জমি ভেঙে গেল। 25 বিঘা, আর এপাকে না এপাকে আছে 7 বিঘা। তার মধ্যে 2-3 কাঠা জমি আছে। আমার সব ফোনে জমি ভেঙে গেল। লেবার পাওয়া যায় নাই। এমন সুন্দর পাট হয়েছে, এমন সুন্দর আবার হয়েছে। পাট ঘাড়ে নিয়ে যাইতে পারে নাই লেবারের ঘর, এত সুন্দর পাট হয়েছে। গাছের বাগান কমসে কম 2,500-3 হাজার আমার গাছ ছিল। এই জমিগুলো সম্পূর্ণ আলি আমি গাছ লাগাইছি লাইন করিয়া, সম্পূর্ণ গাছ ভাঙে নিয়ে এসেছি। আমরা পারি নাই কিছু রাখাতে। এখন আমার বাড়িঘর আর অল্প কিছু, দুই বিঘা জমি গেলে আমার বাড়িতে ধরে। এখন বাড়িঘর কোথায় করবো আমার জানা নাই। এই যে আমার যে নদী ভাঙন চলছে, বহুদিন থেকে আন্দোলন করতে দেখো টাওয়ার আমার এই পাশে বানাইছে। সে টাওয়ার নদী ভাঙিয়ে ওপার চলে গেল। কম হলে 2-2.5 হাজার বিঘে জমি গেছে এখানে নদীর। কলাবাড়ি টলাবাড়ি বাগানবাড়ি, তারপরে এই যে বগলটা যে ছিল এটা বহু বাড়ি ছিল, এখনও লাইট পোস্টার দেখা যায়। বাড়িগুলো চলে গেছে, এখনও কারেন্টের খুঁটি আছে কিন্তু তার খুলি নিছে। তা এই আন্দোলন করার পরে মনে করো আমাকে প্রথমে একটু দিল ওই খাসা ঠাসা, 2 বার কাজ হলো, হয় না, ভাঙি নিয়ে যায়। এবারও আমরা আন্দোলন করছি, এবারও একটু কাজ আছে, ওই কোনো রকম ওই খাসা ঠাসা দিয়ে আটকাবে। এটাই কিন্তু আমরা সন্তুষ্ট না। আমরা চাই এটা পাকা বাঁধ যদি না হয় তাহলে আমার এই ভোজনপুর আমবাড়ি কিচ্ছু থাকবে না, আমার থাকার পর্যন্ত জায়গা হবে না। তা আমরা সরকারের কাছে অনুরোধ করি আমার যাতে বাঁধটা হয়ে যায়। আমার এটাই কথা, আর অন্য কথা নেই। কি নাম আপনার? আমার নাম সৈদার রহমান, আমি বুথ সভাপতি এখানকার তৃণমূল। এই যে একটা পোল নদীতে যে ভাঙন শুরু করছে, এই একটা পোল আছে, আর একটা পোল ওই যে চর দেখা যায় না, এই চরে একটা পোল ছিল। আরো 4-5টা বাড়ি ভাঙে গেছে। তার মধ্যে মনে করো এমন 5-6 হাজার বিঘা জমি ভেঙে গেছে। আর নদী যে হারে ভাঙি ধরছে তাতে তো মানে টিকা বড় মুশকিল। তার মধ্যে বাঁধেরও কাজ হচ্ছে না। একটা বাঁধের কাজের একটা ইমিডিয়েট মানে প্রয়োজন। আরো চাপা পড়তেছে। ব্যুরো নিউজ, ABN 24/7, কোচবিহার।